জানো তো, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা শাকের ভর্তা রেসিপি। এই রেসিপি আমি আগের দিন বানিয়ে খেয়েছিলাম, তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করার ভাগ্য হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজও একবার বানাই। এটা যতবারই বানাই ততবারই খেতে ভীষণ ভালো লাগে, আর এমন একটা সময় বানাই তখন আর ভিডিও বানানো হয়নি। আজকে সুযোগ পেয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। বাজার থেকে নরম মিষ্টি কুমড়োর শাক এনেছিলাম, সেখান থেকে কয়েকটা নরম পাতা আর ডাঁটা নিয়ে নিয়েছি। উপর থেকে আঁশগুলো ছাড়িয়ে হাতের সাহায্যে কচলিয়ে কচলিয়ে কেটে নিয়েছি। এবার আমি কয়েকটা রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকে ছাড়িয়ে প্লেটের মধ্যে রাখলাম। এবার পেঁয়াজগুলোকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেলে বেশ কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর রসুনের কোয়া, পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। সবগুলো ভেজে নিয়ে এবার কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে শুকনো লঙ্কা ভাজা আর শাকটা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে উপর থেকে সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে খেতে দারুণ মজা লাগলো।